চাচা আসসালামু আলাইকুম। সালাম কালাম দিতে হয়, যেটা জেসি তার উত্তরটা দিয়ে। কেন চাচা? মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম করতে হয়, এটা সুন্নত। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আমি কোনোদিন মাদ্রাসায় পড়িনি, সালাম কালাম শিখিনি, তার জবাব আবার কি? চাচা তুমি তো জিজ্ঞাসা করছিলে না আমি এত সকাল সকাল মাথায় টুপিতে কোথায় যাচ্ছি? আমি আমাদের মাদ্রাসায় নিমগান জামিয়া মাদ্রাসাতুল উলুমে পড়তে যাচ্ছি। বাবা, তুমি আমার ছেলের মতো মাদ্রাসা শুরু করেছো। আমি আমার ছেলেকে ভোরবেলায় বলি, বল্টু চল মাঠে চল, আলু তুলতে হবে। ও কথা কানেই যায় না। ওইদিক তোর মা বলে নাকি ছেলে মাদ্রাসা নিয়ে গেলে মানুষের মতো মানুষ হবে নাকি? চাচিমা তো ঠিকই বলেছে, ছেলেদেরকে যদি মাদ্রাসায় না পাঠানো হয় তাহলে কিভাবে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, কোরআনে থাকা আখিরাত পরকালের জন্য কোন কোনগুলো দরকার, কোন কোনগুলো দরকার নয়, সেগুলো কিভাবে জানবে? মাদ্রাসায় গেলেই তো জানবে। আমি কোনোদিন মাদ্রাসা পড়িনি। আমি মুসলমান নয়, এমনিতে আমি মুসলমান। এমনিতে আমি ঈদের নামাজ পড়ি, কোরবানির নামাজ পড়ি, কোরবানির সময় বড় গরু জবাই করি। আর গ্রামের লোকেরা আমার দিকে তাকিয়ে বলে, নাজির চাচার মতো গরু না হলে কোরবানিই হয় না। চাচা আপনি যে প্রশ্নটা করছেন তার আমি উত্তর দিচ্ছি, দুঃখ লাগলে ক্ষমা করে দিবেন, কিছু মনে করবেন না। না ভাববো, কিছু মনে করো, তুমি বলো। ঘটনার চক্করে মুসলমান ঘরে জন্ম করেছে, আর এই ধরনের মুসলমান যদি জন্মগ্রহণ ভেবে দেখে তাহলে জন্মের মাধ্যমে বংশ লাভ করা যায়, জন্মের মাধ্যমে মর্যাদা লাভ করা যায়, কিন্তু জন্মের মাধ্যমে ধর্ম লাভ করা যায় না। তাই যদি হতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলে কখনো কাফের হতো না, ফিরআউনের স্ত্রী কখনো ইমানদার হতো না, আর কাফের আসরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো নবী হতো না। আচ্ছা ভাই কথা, তুমি বলতে চাইছো আমি বা আমরা কেউ মুসলমান না? চাচা ভুল বুঝবেন না, মুসলমানের ভিতর নাম আর আচরণ থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমানের ভিতর কলিমা ঈমান অর্জন করতে হয়, আর এগুলো অর্জন করার জন্যই মাদ্রাসায় যাওয়া। আর চাচিমা তো তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য উৎসাহিত হয়। আমার মনে হয় চাচিমার মতো মা প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত। এই সেই কি কথা, মাদ্রাসা মাদ্রাসা পাগল, এসব কর্মাতে কে ঢুকেছে ওই জানে। আমি আমার হুজুরের কাছে শুনেছি যে কমিটির মাধ্যমে অনেকগুলো মাদ্রাসা চলছে, কিন্তু তার মধ্যে আমাদের মাদ্রাসা সবার থেকে ভালো চলছে। তাহলে বলুন তো চাচা, আমাদের এই মাদ্রাসা কি মাথা কামানো ভুল হয়েছে? মাদ্রাসায় যদি অতই মাথা খাওয়ানো হয়, তা বলে তো তোমার মাথায় কি কি শিক্ষা দেওয়া হয়? আমাদের মাদ্রাসায় অনেক কিছু শিক্ষা দেওয়া হয়, সংক্ষেপে বলছি শুনুন। আমাদের মাদ্রাসায় কোরআন, হাদিস, নামাজ, রোজা, যাকাত, পিতা মাতার সঙ্গে কেমন আচরণ করতে হবে, কি করলে ইমান মজবুত হবে, কি করলে ইমান কমজোর হবে, এবং তার সাথে সাথে জেনারেল শিক্ষাও দেওয়া হয়, যেমন ইংলিশ, বাংলা, সব রকমের জিনিস শিক্ষা দেওয়া হয়, দুনিয়াবি শিক্ষাও দেওয়া হয়, এবং খুব ভালো করে শেখানো হয়। বাহ বাহ, অতি সুন্দর শিক্ষা দেওয়া হয়। অতি সুন্দর তো বটে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর যে ব্যক্তি কোরআন পড়ার প্রতি হিংসা করবে, আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিন কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়েছেন। ভাইপো, তোমার যত